হুসাইন বিন মানসুর হাল্লাজ, সময় শেষে, হুসাইন বিন মানসুর হাল্লাজ তার একটি আকীদা ছিল হুলুল, মানে আল্লাহ একাকার হয়ে গেছেন, আল্লাহ অবতরণ করেছেন বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে বা সবার মধ্যে। হ্যাঁ, বিশেষ বিশেষ ব্যক্তির মধ্যে কেউ কেউ তাদের বলে, কিন্তু হুসাইন বিন মানসুর হাল্লাজ এ কথা বলেন। সে বলেছে সবকিছুতে আল্লাহ হুলুল করে গেছেন, মানে মিশে গেছেন। ওয়াহাদাতুল ওজুদ হচ্ছে অস্তিত্ব এক, আর এটি হচ্ছে যে দুটো আলাদা আলাদা জিনিস ছিল কিন্তু হুলুল করে গেছে। যেমন চিনি, এর আগে উদাহরণ দিয়েছে, চিনি আর পানি আলাদা আলাদা জিনিস ছিল, চিনির যা পানিতে দেওয়ার পরে গলে গেছে, দুটো আলাদা জিনিস ছিল, এক ছিল না। আর ইবনে আরবির আকীদা হচ্ছে না, আলাদা ছিলই না কোনো সময়, সব সময় একই সত্তা, সবকিছু এক, ওয়াহাদাতুল ওজুদ। এই দুই কুফরি আকীদা, যে ফেরাউন আর হামান কারণ এদের চাইতেও বদ আকীদা এদের মধ্যে মজুদ রয়েছে। এই হুসাইন বিন মানসুর হাল্লাজের নাম যখনই এসেছে ফাজাইল আমল কিতাবে, দেওবন্দীদের কিতাবে, তখনই লিখেছে রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর রহমতের দোয়া করে এরা এদের জন্য। এই ওয়াহাদাতুল ওজুদের আকীদা সময় শেষ হয়ে গেছে, না হলে একটি ঘটনা শোনাইতাম। হ্যাঁ, তবে এই ঘটনা দিয়ে শেষ করি, বাকি ওয়াহাদাতুল ওজুদের আরো দলিল প্রমাণ আপনাদেরকে পরে শোনাবো। ওয়াহাদাতুল ওজুদের আকীদার কারণে দেওবন্দি এক আলেম, এক পীর, তার মহিলা মুরিদ ছিল। আবার মহিলা, মজার কথা, শুধু সাধারণ মহিলা না, বেশ্যা মহিলা মুরিদ ছিল, মুরিদিনী ছিল, বেশ্যা মহিলা। তো বেশ্যা মহিলাদের মধ্যে একটি ছিল খুব সুন্দরী বেশ্যা। সবাই এসছে, সুন্দরী বেশ্যা আসেনি। তখন হুজুর পীর সাহেবের নজর তো সুন্দরীর দিকে, যেগুলি দেখতে ভালো না সেদিকে তো নজর যায়নি। ওই বেশ্যা সুন্দরী মুরিদিনী মনে আছে, কি ব্যাপার, ও তোমাদের ওই সঙ্গে ওই মহিলা আসেনি কেন? ও যে সে লজ্জা পায়, সে আসতে লজ্জা পায়, সেজন্য আপনার দরবারে আজকে আসেনি। যে কি মুখ নিয়ে যাব, আমরা এইসব বাজে কাজ, নোংরা কাজ করি। জি, তো এই আকীদার কথা তাজকিরাতুর রাশিদে রয়েছে। তাজকিরাতুর রাশিদ আহমদ গাঙ্গোহীর জীবনীর নামে এই কিতাব লিখেছেন অন্য তার এক ভক্ত। এই তাজকিরাতুর রাশিদে এই ঘটনা বর্ণনা করা হয়েছে, তাদের ঘটনা। তাজকিরাতুর রাশিদ পাতা নম্বর 242, আর খণ্ড হচ্ছে দ্বিতীয় খণ্ড 242 পৃষ্ঠায় এই ঘটনা বর্ণনা করেছে। বলছে যে জামেন আলী জালালাবাদী তো তৌহিদ হি মে গর্ক থে। জামেন আলী জালালাবাদী যে পীর সাহেব ছিলেন তাদের, দেওবন্দি পীর, তিনি সবসময় ওয়াহাদাতুল ওজুদে ডুবে থাকতেন, সবসময় ওয়াহাদাতুল ওজুদের আকীদায় ডুবে থাকতেন, মুহাজির মক্কির মতো। ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কথা বলা আছে, মক্কায় সবসময় ওয়াহাদাতুল ওজুদে একেবারে একই সাথে সবকিছুতে আল্লাহ, সবকিছুতে আল্লাহ, তাতেও আল্লাহ, তার নিজের শরীরেও আল্লাহ, এতেই ডুবে থাকতেন এই আকীদায়। বলছি একবার ইরশাদ ফরমায়া, একবার বলছেন দামেন আলী জালালাবাদী কি সাহারানপুর में बहुत रंडियां मुरीद थी। দামেন আলী পীর সাহেবের সাহারানপুর ডিস্ট্রিক্টের একটি ছোট্ট শহর হচ্ছে দেওবন্দ, ওইখানে দেওবন্দ মাদ্রাসা অবস্থিত সাহারানপুর ডিস্ট্রিক্টে। এই সাহারানপুর শহরে, ডিস্ট্রিক্ট টাউনে অনেক বেশ্যা ছিল, যে বেশ্যাগুলি তার মুরিদনি ছিল। একবার ये सहारनपुर में किसी रंडी के मकान पर ठहरे हुए थे। আবার এরা গিয়ে ভালো মানুষের ঘরে থাকে নাই, এরা আবার ওই বেশ্যাদের ঘরে থাকে। একজন পীর সাহেব বেশ্যার ঘরে কি করে থাকে? আমার মতো একজন অধম লোককে শিকতে ঘুরতে ফিরতে লজ্জা লাগে। আমি মনে হয় 3 মাস 4 মাস 6 মাস পরে শিকতে ঢুকি। আমার মতো একজন সাধারণ মানুষ যদি শিকর মতো জায়গায়, যেখানে পানের পিকের অভাব নেই, আর পান বিক্রির অভাব নেই, আর জদা তামাকের অভাব নেই, আর যেখানে সিটি ফিল্মের অভাব নেই, এইসব বাজে জায়গা আমি যদি একেবারে বাধ্য না হই তো যাই না। যদি দেখি আমার কাজটা হয়ে যাচ্ছে অন্য জায়গা থেকে অথবা কাউকে দিয়ে, তো আমি যাই না। আর দাঁড়িয়ে থাকা তো আমার ইতিহাসে নেই, কোনো হোটেলে এমনি বসে থাকা আমার ইতিহাসে নেই, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তো আমার মতো লোক যদি এইরকম মন মানসিকতা রাখে, একজন সাধারণ মানুষ, তাহলে এদের কথা কি বলতে পারে? যারা আল্লাহর ওলি না শয়তানের ওলি, আল্লাহ পাক জানে। বলছে কোথায় ছিল সে? বলছে সাহারানপুর में किसी रंडी के मकान पर ठहरे हुए थे। रंडी মানে বুঝেন তো, বেশ্যার বাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে, মেহমান হয়েছে, অতিথি হয়েছেন। কার? বেশ্যার। আমাদেরকে নামাজি মানুষ অনেক সময় দাওয়াত দিতে ইতশিত করে, দাওয়াত দিব, যাবেন কি যাবেন না হুজুর? আর বেশ্যার বাড়িতে গিয়ে নিজেই হাজির। सब मुरीदनी अपने मियाँ साहब की जियारत के लिए हाजिर हो गई। যত মুরিদিনী ছিল, মহিলাদের শুধু মহফিল, পুরুষের মহফিল নয়, মহিলা মুরিদিনী সব তো হাজির। मगर एक रंडी नहीं आई। আবার সবাই বেশ্যা, ও বেশ্যাগুলি হাজির হয়েছে, সব বেশ্যা মুরিদিনী। আর মুরিদিনী হলো তো বেশ্যা কি করে থাকলো? হ্যাঁ,
যদি ধরেন পীরতন্ত্রের ধর্মেই ধরেন কি জায়েজ যে বেশ্যাবৃত্তিও করতে থাকবে আর মুরিদিনীও হয়ে থাকবে, জায়েজ? আপনার মুরিদিনী হলো অথচ বেশ্যাবৃত্তি করছে। একজন বেশ্যা আসেনি, মিয়াঁ সাহাব বলে ওই জামিয়ান আলী পীর সাহেব বলছেন ফলানি क्यों नहीं आई, उमुक কেন আসল না, सुंदरी ছিল। रंडियों ने जवाब दिया मियाँ साहब हमने उससे बेहतरिया कहा कि चल मियाँ साहब की जियारत को। उसने कहा मैं बहुत गुनाहगार हूँ, बहुत रूसिया हूँ, मियाँ साहब को क्या मुख दिखाऊं। खूब বললাম যে চলো চলো আমরা যাচ্ছি, চলো চলো চলো, খুব প্রেসার দিলাম, কিন্তু সে বলছে যে না যাব না, কারণ আমি গুনাহগার, পাপী তাপী, আর এই কালো মুখ নিয়ে, পাপের কালো মুখ নিয়ে কেমন করে পীর সাহেবকে মুখ দেখাবো, যাব না, জিয়ারত के काबिल नहीं हूं, তার সাথে সাক্ষাতের যোগ্যতা আমার মধ্যে নেই। उसे তারপরে মিয়াঁ সাহেব কি বলছে, মিয়াঁ সাহেব ने कहा नहीं जी तुम उसे हमारे पास जरूर लाना, যাও নিয়ে আসো। তাহলে কত তার ইশকে পড়ে গেছে। এরা ইশক করে, তো এরা তো আল্লাহর সাথে ইশক করে, রসুলের সাথে ইশক করে, আর সবার সাথে ইশক করে, তাই না? তো বেশ্যার সাথে ইশক করে ফেলেছে, প্রেম করে ফেলেছে, যাও তাকে অবশ্যই নিয়ে আসো। জরুর লানা, চুনাঞ্চে রান্নিয়া উসে লেকার আয়ে, গেল সবাই 2 4 5 জন 10 জন ওই বেশ্যারা গেল, গিয়ে ধরে নিয়ে আসলো। जब वो सामने आई, আসলো সামনে, তো মিয়াঁ সাহেব ने पूछा अरे बीबी तुम क्यों नहीं आई थी, কি ব্যাপার তুমি আসোনি কেন? उसने कहा हजरत रूस सियाही की वजह से जियारत को आती हुई शर्माती हूँ। কালো মুখ নিয়ে আপনার মতো মোবারক মানুষ পীর সাহেবের জিয়ারত কেমন করি বা করি, কেমন করি বা করি, জি শর্মাতি হুঁ। মিয়াঁ সাহেব বলি বিবি तुम शर्माती क्यों, লজ্জা আবার কি আছে, এসব কাজে আবার লজ্জা কি, লজ্জা আবার কি আছে, আল্লাহু আকবার, লজ্জা আবার কি আছে? শোনেন না, এই বাক্যটি শুনুন, এই জুমলাটা শুনুন, করনে ওয়ালা কौन और कराने वाला कौन, करने वाला कौन कराने वाला कौन, वो तो वही है, वो तो वही है। इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই কুফরি থেকে আল্লাহ আউযু বিল্লাহি মিনাল কুফর, আউযু বিল্লাহি মিনাশ শিরক ওয়াল কুফর, আল্লাহ শিরক এবং কুফর থেকে এসব থেকে বাঁচা। এইরকম কুফরি শিরক ফেরাউন করেছে নাকি? ফেরাউন কি বলেছে যে আমার দেশের মিশরের বেশ্যার মধ্যে আল্লাহ আছে? হ্যাঁ, আল্লাহ জেনা করে, ব্যভিচার করে, কুকাজ করে, এই কথা ফেরাউন বলেছে? কখনো বলেনি। এই জন্য গবেষক ওলামারা বলেছেন যে এসব আকীদা, ওয়াহদাতুল ওজুদের আকীদা হচ্ছে ফেরাউন কারুনের চাইতে বেশি বড় কুফরি আকীদা, কার্ল মার্কস, লেনিন, স্টালিন চাইতে বড় কুফরি আকীদা। জি, তারপরে শুনে তরজমাটা করে দিতে হলে, হ্যাঁ, যে তুমি লজ্জা কেন করছো, করনে ওয়ালা কোন, এই যে বেশ্যাবৃত্তি করছো কে করছে, তুমি করছো, আর করানে ওয়ালা কোন, কে করাচ্ছে, করছে কে আর করাচ্ছে কে, তুমি করো না আর তুমি করাও না, ও তো ওহি হ্যায়, মানে আল্লাহই করছে, আল্লাহই করাচ্ছে, আউযু বিল্লাহ, আল্লাহই করাচ্ছে এই কাজ আর আল্লাহই করছে, কারণ ওয়াহদাতুল ওজুদ সবকিছুর সত্তা এক, সুতরাং এই মহিলাও আল্লাহ, একই সত্তা, যখন মহিলা আল্লাহ, সুতরাং আল্লাহই করছে। আচ্ছা, আর আল্লাহ আদেশ করছে, আল্লাহই অনুমতি দিয়েছে, আল্লাহই ছাড় দিয়েছে, তাকে যদি বাধ্য করতো, ছাড় না দিত, তাহলে সে কি করে বেশ্যাবৃত্তি করতো? তাহলে আল্লাহই করাচ্ছেও আল্লাহ, আর আউযুবিল্লাহ করছেও আল্লাহ। এই হলো তাবলীগ জামাত আর দেওবন্দীদের শিরকি, কুফরি আর আল্লাহ সম্পর্কে বেয়াদবির আকীদা। সুবহানাল্লাহ। শোনেন, পীর সাহেব চাইতেও ওই বেশ্যা ভালো, বেশ্যা ভালো। বেশ্যা যদি এইরকম শিরক কুফরি না করে, তাহলে আল্লাহ কোনোদিন মাফ করে দিতে পারেন, আযাব দিয়ে দিয়ে জাহান্নামে জ্বালিয়ে একদিন আল্লাহর রহমতে মাফ করে দিতে পারেন, কিন্তু এই শিরক কুফরি আল্লাহ মাফ করবে না। দেখুন, এই বেশ্যাও জানে যে এটি বড় বেয়াদবি কথা হয়ে গেল, আল্লাহ সম্পর্কে কুফরি কথা হয়ে গেল, তাই এই বেশ্যা কি বলছে দেখেন, রান্ডি ये सुनकर आग हो गई, বেশ্যা শুনে একবারে আগুনের মতো গরম হয়ে গেল, লাল হয়ে গেল সেই ব্যক্তি, আর খাফা হোকার কাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কি বলে अगरचे मैं रूसिया और गुनाहगार हूं, যদিও আমি কালো মুখ নিয়ে এসেছি আর পাপী, আমি বেশ্যাবৃত্তি করি, मगर ऐसे पीर के मुंह पर पेशाब भी नहीं करती। এইরকম ভণ্ড পীর, কাফের, মুরতাদ পীরের মুখে পেশাব আমি করব না, যা তোমার মতো পীর আমি চাই না, আমি করছি পাপ, আর বলছে করনে ওয়ালা কোন कराने वाला कौन, वो तो वही है। এইরকম কাফের মুরতাদ পীরের আমি মুখেও পেশাব করব না, আমার পেশাবের মূল্য চাইতে বেশি, বুঝলেন?
আকীদা কি দেখালাম? একটি প্রমাণ দেখো, ওয়াহদাতুল ওজুদ, তাজকিরাতুর রাশিদ খুব প্রসিদ্ধ কিতাব, খুব বড় কিতাব। সেই কিতাবে আকীদা মওজুদ রয়েছে যে ওয়াহদাতুল ওজুদ, সেই জন্য সবকিছু আল্লাহ করছে। তাহলে চুরি করছে আল্লাহ, ডাকাতি করছে আল্লাহ, জেনা করছে আল্লাহ, নাউজুবিল্লাহ, যত পাপ হচ্ছে, খুন হচ্ছে, সব আল্লাহ করছে। কবরে সিজদা করছে আল্লাহ, কবরেও আল্লাহ, সবকিছুতে আল্লাহ, আল্লাহ সবকিছু করছে। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক যেন আমাদেরকে হিদায়াতের পথ দান করেন। আল্লাহ যাদেরকে গুমরাহ করে রেখেছেন তাদেরকে বুঝার যেন তৌফিক দান করেন। কোনো ভাইয়ের হয়তো কষ্ট হতে পারে, কিন্তু কষ্ট নেবেন না, হাকিকাত বুঝার চেষ্টা করবেন। হ্যাঁ, হাকিকাত বুঝার চেষ্টা করবেন, কষ্ট নিয়ে গোঁড়ামি করবেন না। গোঁড়ামি করলে কোনোদিন আল্লাহ হিদায়াত করবেন না। নিরপেক্ষ দৃষ্টি নিয়ে বুঝার চেষ্টা করুন এবং সঠিক দিন পালন করুন। কারণ আপনাকে সতর্ক করার উদ্দেশ্য যে যাতে সতর্ক হয়ে আপনি হিদায়াতের পথে আসেন, এই গুমরাহিতে লিপ্ত না থাকেন। বড়দের সম্পর্কে এরকম ভ্রান্ত ধারণা না থাকে যে এরা এত বড় মানুষ ছিলেন অথচ এরা শিরক কুফরি করে মারা গেছেন। আল্লাহ যেন আপনাদের গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।